ইফতারের সময় এই তিনটি ভুল কাজ করার কারণে সারাদিনের রোজা বাতিল হয়ে যাবে এবং এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা নিজের অজান্তেই এই ভুল করে থাকি। এমনকি 3 নাম্বার ভুলটি প্রত্যেক ঘরের একজন ব্যক্তি হলেও করে থাকে। প্রিয় দর্শক, আল্লাহকে ভালোবাসলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। যারা আল্লাহকে ভালোবাসেন না তাদের ঈমান নষ্ট হয়ে যাবে এবং ভিডিওটি শেয়ার করে সকল রোজাদার মুসলিম ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার একটি শেয়ারে আপনার কোনো মুসলিম ভাই বোনদের উপকারে আসবে। বুখারী মুসলিমের বর্ণনা এসেছে, যে ব্যক্তি সারাদিন রোজা রেখে ইফতারি করলো, ওই ইফতারির মধ্যে আল্লাহ কল্যাণ রেখে দিয়েছেন। কিন্তু একজন রোজাদার যদি ইফতারিতে এই তিনটি ভুলের একটি করে ফেলে তাহলে তার সারাদিনের রোজা বাতিল হয়ে যাবে। অনেক রোজাদার ব্যক্তিরাই হর হামেশাই এই ভুল করে থাকি, যা আমাদের রোজাকে নষ্ট করে ফেলে। অবশ্যই ভুলেও করবেন না ইফতারের সময় এই তিনটি কাজ। সর্বপ্রথম আমরা যে ভুল করে থাকি তা হলো, আল্লাহ তাআলা বলেছেন তাদের রোজা আমার দরবারে কবুল হয় না যারা ইফতার অপচয় করে। আপনি সারাদিন রোজা রাখার পরে অনেক বাহারি রকমের ইফতারি সাজিয়েছেন, যা মানুষকে দেখানোর জন্য, ছবি তুলছেন মানুষের সামনে শো আপ করার জন্য এবং ইফতারি অপচয় করছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমার আপনার এই অভ্যাস আপনার রোজাকে হালকা করে ফেলবে, নষ্ট করে দিবে। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইফতার করতে হবে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যে রোজা পালন করি তা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। বিনয় করে বলতেছি, অবশ্যই আমরা ইফতারের সময় ইফতারি করব, কিন্তু ইফতারি অপচয় হয় এমন কাজ থেকে বিরত থাকব। 2 নাম্বার যে ভুল করলে আল্লাহ রোজা কবুল করবেন না সেটি হলো, আপনার ইফতারিতে যদি হারাম কিছু থেকে থাকে। আপনি যদি হারাম কিছু দিয়ে আপনার সারাদিনের রোজাকে পরিপূর্ণ করতে চান তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার সেই রোজা কবুল করবে না। ইফতার সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে, কিন্তু আপনি যদি আপনার হালাল ইফতারির ভেতরে হারাম কোনো খাবার রেখে দেন বা খাওয়ার নিয়তে সাজিয়ে রাখেন, অথবা আপনার ইফতারের তালিকায় যদি হারাম কিছু থাকে, মনে রাখবেন আপনার সেই রোজা বাতিল হয়ে যাবে। যেই দেহ হারাম খাবার দ্বারা গঠিত সেই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর ভুল হলো অতি তাড়াহুড়া করতে গিয়ে সময়ের আগে খাবার মুখে দেওয়া। ইফতারের সময় অনেকেই তাড়াতাড়ি করতে গিয়ে এই ভুলটি করে থাকে। প্রিয় দর্শক, অবশ্যই ইফতারের আগ মুহূর্তে ইফতারি সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সময় হলে ইফতারি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস আসার আগেই তোমরা রমজানের প্রস্তুতি নিয়ে রাখো। যে আমলগুলো তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সেই আমলগুলো করো। এই রমজান যেন তোমার নাজাতের উসিলা হয়, সেই কাজগুলো করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে রমজানের আগে 5টি প্রস্তুতি নিতে বলেছেন। তাহলে রমজান শুরুর আগে মুমিন মুসলমানের সেই প্রস্তুতি ও করণীয়গুলো কি, চলুন জেনে নেই। 1. তওবা ইস্তেগফার করা। 2. রমজানের সব উপকারিতা স্মরণ করা। 3. রমজানের রোজার মানসিক প্রতিজ্ঞা নেওয়া। রমজান মাসে পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। 4. রমজান শুরুর আগেই আগের কাজা রোজা আদায় করা। রমজানের আগের মাস শাবান মাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন এই মাসে। রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন,